ঘূর্ণিঝড় রেমালের রেশ কাটতে না কাটতেই আসতে চলেছে আরো শক্তিশালী ঘূর্ণিঝড়। সেটার ঘোষণাও এসে গিয়েছে ইতিমধ্যে। এ যেন মরার উপর খাড়ার ঘা। রেমালের তাণ্ডবের পর আসবে আসনা। কিন্তু এটাই কি একমাত্র, নাকি তালিকা অনুযায়ী আগামীতে আঘাত হানতে চলেছে আরো ঘূর্ণিঝড়? সত্যি বলতে ঘূর্ণিঝড় রেমালের পর আসনা নয়, আরো অনেকগুলো ঘূর্ণিঝড় আসবে। ইতিমধ্যে সেগুলোর নাম প্রকাশ করেছে বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি। এবারের ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান। আরবিতে রেমাল শব্দের অর্থ বালি। 2020 সালে 13টি দেশের প্রস্তাবিত 169টি নামের মধ্যে একটি এই রেমাল। পরবর্তীতে আরও যেসব ঘূর্ণিঝড় আঘাতের সম্ভাবনা রয়েছে সেগুলোর নাম যথাক্রমে আসনা, ডানা, ফেঙ্গাল, শক্তি, মন্থ, সেনিয়ার ও দিত্য। সাধারণত সাগরে নিম্নচাপের সময় বাতাসের প্রচণ্ড গতির ফলে সংগঠিত বায়ুমণ্ডলীয় উত্তাল অবস্থাকে সংক্ষেপে ঘূর্ণিঝড় বলা হয়। বাতাসের এই গতি যখন একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছায় তখনই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। রেমালের আগেও বাংলাদেশে সিডোর, আয়লা, আমফান ও মোখার মতো বিভিন্ন নামের ঘূর্ণিঝড় আঘাত এনেছে। 2004 সালে ভারত মহাসাগর অঞ্চলের জন্য ঘূর্ণিঝড়ের নামকরণে একটি কমিটি করা হয়। 8টি দেশ নিয়ে গঠিত হয় সেই কমিটি। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। পরে 2019 সালে ইরান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনে এই নামকরণ কমিটিতে যুক্ত হয়। কমিটির সদস্যরা ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করে, যেমন রেমালের নাম নির্ধারণ করেছিল ওমান। এরপরে যে ঘূর্ণিঝড় আঘাত হানবে অর্থাৎ আসনা, তার নাম নির্ধারণ করেছে পাকিস্তান। একইভাবে পরবর্তী ঘূর্ণিঝড় ডানার নাম দিয়েছে কাতার, ফেঙ্গালের নাম দিয়েছে সৌদি আরব, শক্তির নাম দিয়েছে শ্রীলঙ্কা, মন্থের নাম দিয়েছে থাইল্যান্ড, সেনিয়ারের নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং ঘূর্ণিঝড় দিত্তের নাম দিয়েছে ইয়েমেন। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঘূর্ণিঝড় রেমালে উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করেছে। হিসাবে দেখা গেছে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার পর ক্ষতিগ্রস্ত হয়েছে 19টি জেলার 119টি উপজেলা। উপকূলীয় এলাকায় রেমাল যে তাণ্ডব চালিয়েছে তা যেন আরো প্রকট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির সরকারি হিসাবে। উপকূলীয় এসব উপজেলার 934টি ইউনিয়নের প্রায় 46 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রেমালের 2 দিনের তাণ্ডবে 2.25 লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে 1,33,528টি বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে 40,338টি। খুলনা ও সাতক্ষীরায় প্লাবিত হয়ে গেছে চিংড়ি, কাকড়া, মাছের পোনার খামার। ফলে শুধু খুলনা বিভাগেই প্রায় 250 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সেখানকার বিভাগীয় কার্যালয়। বাগেরহাটের চিংড়ি ও কাকড়ার ঘের পানিতে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র চাষিরা। তাদের পুঁজির সব টাকাই নষ্ট হয়েছে। এছাড়া ঝড় আঘাত হানার পর বিদ্যুৎহীন অবস্থায় ছিল উপকূলীয় জেলাগুলোর 3,03 লাখ মানুষ। এই ঘূর্ণিঝড়ে প্রায় 450 বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য সব মিলিয়ে 7.5 কোটি টাকা।